দীঘাতে চলে আসার পর প্রথম দিনই আমরা মন্দির দর্শন করবার জন্য বেরিয়ে পড়লাম। কিন্তু না, আমাদের কপালটা ভীষণই খারাপ। বলছি এই কারণেই, কারণ আমরা যখনই বেরোলাম ঠিক তখনই বৃষ্টিটা শুরু হয়ে গেল। যদিও বা একটু আগে থেকেই দেখছিলাম যে আকাশটা কেমন মেঘলা হয়ে আসছে, তো ভাবছিলাম যে বৃষ্টি পড়বে আর হ্যাঁ, সেই মতো বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল। তো সে যাই হোক, আমরা এরই মাঝে বেরিয়ে পড়লাম সবাই মিলে মন্দির দর্শন করবার জন্য। আর আমি না একটু ধীরে ধীরে হাঁটছিলাম, তার কারণে আমার সাথে আমার শাশুড়ি মা ছিলেন। তো ওনাকে নিয়ে আমি ধীরে ধীরে হাঁটছিলাম। আর এই যে এইখানটায় না একটি হাতি ছিল, তো গপু সেই হাতিটি দেখে হাতির পিঠে উঠবার জন্য ভীষণ জেদ করছিল। তো আমি সেখানে যে সিকিউরিটি গার্ডরা থাকে, তো ওনাদেরকে বলে একটুখানি গপুকে হাতির পিঠে চড়িয়ে দিয়েছিলাম। তো তারপরে আবার সঙ্গে সঙ্গে নামিয়ে নিয়েছিলাম, একটু ভিডিও করে নিয়েছিলাম ওর। আর এইখানটায় আমরা মাকে একটুখানি বসিয়ে রেখেছিলাম, কারণ এই জায়গাটা ভীষণই ভয় লাগছিল। খুব ধীরে ধীরেই মাকে নিয়ে হাঁটাচলা করছিলাম। আর তারপরে বৃষ্টিটা না শুরু হয়ে গেল, আবার আমরা মন্দিরের ভেতরে ঢুকে পড়লাম। বৃষ্টিটা এমনভাবে হচ্ছে যে কিছুক্ষণ হচ্ছে, আবার কিছুক্ষণ বাদে বৃষ্টিটা আবার কমে যাচ্ছে। তো সেই টাইমটুকু আমরা মন্দিরের ভেতরে চলে যাচ্ছি, আবার যখন বৃষ্টিটা কমে যাচ্ছে আবার মন্দিরের বাইরে বেরিয়ে এসে মন্দিরটা ঘুরছিলাম। আর এইখানটায় আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম, কারণ মন্দিরের ভেতর তো ফোন অ্যালাউ ছিল না। তো যার কারণে বাইরে এসে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। তো আমার এত ভালো লেগেছে, তো তখনই ঠিক করে নিয়েছিলাম যে দীঘাতে যতদিন থাকবো, মানে আমাদের তো 4-5 দিনের প্ল্যান ছিল, দীঘা মন্দারমণি। তো ভেবেছিলাম দীঘাতে থাকলে এর পরের দিন আমি আবার আসবো এখানে মন্দির দর্শন করবার জন্য। আর সেই মতো চলেও এসেছিলাম। জয় জগন্নাথ।